শ্রেষ্ঠত্ব দিয়ে আমি আল্লাহ আদমকে বানাবো। ও ফেরেশতারা, তোমরা আর এই দুনিয়ায় এলাও হবে না, কারণ আমি তোমাদের প্রতি অত সন্তুষ্ট হতে পারি না। কেন হতে পারি না? তোমাদেরকে যেমনে বহায় রাখি তোমরা সামনে বইয়া থাকো। তোমাদের গুনাহ করার মতো কোনো ক্ষমতা নাই, খারাপ কিছু করার মতো ক্ষমতা নাই। তোমরা খারাপ কি জিনিস সেটাও বোঝো না। কিন্তু আমি আল্লাহ তাআলা এমন একটা জাতি তৈরি করব, যারা খারাপও বুঝবে, ভালো বুঝবে, খারাপ করবে, অন্যায় করবে, গুনাহ করবে। এমন সময় যদি একবার মনের মধ্যে চিলিক পেরে ওঠে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, তুমি একবার যদি আমাদেরকে মাফ করে দাও তাহলে আমরা পার পাবো। যখন আমার বান্দা আমার কাছে মাফ চাবে, আমি আল্লাহ তাআলার আরশের মধ্যে ধাক্কা লেগে যাবে। তোমাদের মতো ফেরেশতারা আমার কাছে তাদের জন্য সুপারিশ করবে। আমি আল্লাহ তাআলা বান্দার অতটুকু কথার অপেক্ষায় থাকি। বান্দা যখন একবার ডাক দিয়ে বলে আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আমি আল্লাহ সাথে সাথে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাওবা আয়াত নাম্বার 36, কত? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। কোন সূরা? মনে রাখতে হবে, আল্লাহ যে তার 4টে মাসের কথা বলছেন, কোন সূরায় বলছেন মনে রাখবেন। দ্বিতীয় নম্বরে কত নম্বর আয়াত? 36 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা আসমান যখন সৃষ্টি করলাম, আমি আল্লাহ যখন জমিনকে সৃষ্টি করলাম, আসমান জমিন সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা এই আসমান সৃষ্টি করেছি মানুষের জন্য, জমিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষের জন্য। আমি আল্লাহ তাআলা আগে থেকে প্ল্যান করেছিলাম মানুষ বানাবো দুনিয়ার জমিনে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতা দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট না, জিন জাতি দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট না। আমি যাদের দ্বারা সন্তুষ্ট থাকব তাদের নাম হবে মানুষ। সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আল্লাহ জিন জাতি তৈরি করলেন, আসমান জমিন সৃষ্টি করার পরে, তৈরি করার পরে আল্লাহ জিনদেরকে পৃথিবীর জমিনে পাঠাইলেন, জমিনের উপরে পাঠাইলেন, যাও বসবাস করো। কিন্তু দেখি তারা এখানে আসার পরে তারা হাঙ্গামা করে, মারামারি করে, যুদ্ধ করে, বিগ্রহ করে, তারা বিভিন্ন ফিতনা ফাসাদ তৈরি করে। আমি আল্লাহ তাদের ফিতনা ফাসাদে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলাম। কি হয়ে গেছে? আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়েছি। দেখলাম যে না, এরা তো পৃথিবীর জমিনে বসবাস করার মতো না, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কারণ আমার মেহমান নিয়ে আসবো আমি, মেহমানরা যেখানে বসবাস করবে, আমার প্রিয় মানুষদেরকে আমি যেখানে নিয়ে আসবো, সেই জমিনগুলো তারা নষ্ট করে দেবে।
আল্লাহ বলেন এদেরকে আর পৃথিবীর জনসম্মুখে এদেরকে আর পৃথিবীতে ইচ্ছা মতো বিচরণ করতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাঠাইলেন ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করলেন দুনিয়ার জমিনে যাও, পৃথিবীর জমিনে যাও, ওই জিন জাতিরা যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে এদেরকে পিঠায়া পিঠায়া সাগরে জঙ্গলে পাহাড়ের মধ্যে পাঠাও, এদেরকে আর খোলামেলা রাখা যাবে না। ভলান্টিয়ারের দায়িত্ব পালন করে কারা? কথা বলে। কষ্ট হয় আপনাদের? কালকে রাত্রে 2টা মাহফিল করছি, আজকে এখন করতেছি। এই ঠান্ডার ভিতরে বাইরে থাকা কি যে কষ্ট। স্টেজে বসছি যে বাতাস খালি মনে হয় যে ডিপ ফ্রিজ খুললে যে এরকম ঠান্ডা আসতেছে, কুলেইতেই পারি না। আপনারা একটু আল্লাহর রাস্তায় জবানটা খুলবেন, পারবেন না? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইলেন। এবার ফেরেশতারা এসে পিঠায়া পিঠায়া একবার জিনদেরকে পাহাড়ে পাঠায় দিল, জঙ্গলে পাঠায় দিল, সাগরে নগরে পাঠায় দিল। এবার ফেরেশতাদেরকে আল্লাহ বললেন তোমরা বসবাস করা শুরু করে দাও। ফেরেশতারা বসবাস করে, কিন্তু বসবাস করে মনের মধ্যে আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা আত্মতৃপ্তির ঢেকুর পাড়া শুরু করে দিল যে জিনদেরকে আল্লাহ বসবাসের জন্য উপযোগী করেছিল, কিন্তু জিনরা থাকতে পারলো না। আমরা বিচার করলাম তাদের, আমরা হটাই দিয়েছি। আল্লাহ যেহেতু আমাদেরকে বসবাসের জন্য এখানে অনুমতি দিয়েছে, তার মানে বোঝা গেল জিনদের থেকে আমরা উত্তম, আমরাই শ্রেষ্ঠ, আমরাই ভালো, আমরাই ভদ্র। আমাদের থেকে ভদ্র, শ্রেষ্ঠ, ভালো আর কেউ হতে পারে না। ঠিক হ্যাঁ, এই কথা যখন ভাবলেন ফেরেশতারা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে গ্রিন সিগন্যাল দিয়ে আরাম করে দিলেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যা ভাবছো তা নয়, যা কল্পনা করতেছো তা নয়। আত্মতৃপ্তির ঢেকুরকের কোনো লাভ নাই। আমি আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছি মানুষের জন্য, আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি মানুষের জন্য, আমি মর্যাদা দিয়েছি আমি আল্লাহ মানুষদেরকে। আল্লাহ বললেন ও ফেরেশতারা তোমাদের আর এখানে থাকা লাগবে না, তোমরা যেটা ভাবছো তা নয়, তোমাদের থেকেও শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দেব। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। শ্রেষ্ঠত্ব দিয়ে আমি আল্লাহ আদমকে বানাবো। ও ফেরেশতারা তোমরা আর এই দুনিয়ায় এলাও হবে না, কারণ আমি তোমাদের প্রতি অত সন্তুষ্ট হতে পারি না। কেন হতে পারি না? তোমাদেরকে যেমনে বহায় রাখি তোমরা সামনে বইয়া থাকো। তোমাদের গুনাহ করার মতো কোনো ক্ষমতা নাই, খারাপ কিছু করার মতো ক্ষমতা নাই। তোমরা খারাপ কি জিনিস সেটাও বোঝো না। কিন্তু আমি আল্লাহ তাআলা এমন একটা জাতি তৈরি করব যারা খারাপও বুঝবে, ভালো বুঝবে, খারাপ করবে, অন্যায় করবে, গুনাহ করবে। এমন সময় যদি একবার মনের মধ্যে চিলিক পেরে ওঠে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, তুমি একবার যদি আমাদেরকে মাফ করে দাও তাহলে আমরা পার পাবো। যখন আমার বান্দা আমার কাছে মাফ চাবে, আমি আল্লাহ তাআলার আরশের মধ্যে ধাক্কা লেগে যাবে। তোমাদের মতো ফেরেশতারা আমার কাছে তাদের জন্য সুপারিশ করবে। আমি আল্লাহ তাআলা বান্দার অতটুকু কথার অপেক্ষায় থাকি। বান্দা যখন একবার ডাক দিয়ে বলে আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আমি আল্লাহ সাথে সাথে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই দুনিয়ার মানুষগুলো যখন চলবে, এই মানুষগুলোর জন্য মাসের প্রয়োজন আছে, এই মানুষগুলোর জন্য দিনের প্রয়োজন আছে,
এই মানুষগুলোর জন্য রাতের প্রয়োজন আছে। আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান নাওমা সুবাতাও ওয়া জাআলান নাহারা নুশুরা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ সারাদিন ক্লান্ত হবা, কর্ম করবা, কাজ করবা, রাতের বেলা তোমার একটু শরীরটার ক্লান্তি দূর করা দরকার। কিন্তু তুমি যদি দিনের আলোর মতোই থাকো তাহলে তোমার শরীরের ক্লান্তি দূর হবে না। দিনের বেলা তুমি ঘুমানোর চেষ্টা করবা, তোমার ঘুম আসবে না। আমি আল্লাহ তাআলা দিনের মধ্যে তখন একটা পর্দা ফালায়া দেই, একটা লেবাস পরাইয়া দেই। আমি আল্লাহ তাআলা লেবাসটা পরায় দিয়া এরপরে তুমি যখন বিছানার মধ্যে গা দিবা, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমার চোখের মধ্যে ঘুম স্প্রে করে দিব। তুমি যখন ঘুমায় যাবা সঙ্গে সঙ্গে 12 ঘন্টার ক্লান্তি, 14 ঘন্টার ক্লান্তি আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সব তোমার শরীর থেকে একবার মুছে পরিষ্কার করে দিব। কথা সত্য না মিথ্যা? আপনার পেট ব্যথা যতক্ষণ জীবিত, যতক্ষণ আপনি সজাগ আছেন ততক্ষণ পেট ব্যথা। আপনার চোখে যখন আল্লাহ ঘুম স্প্রে করে দেয় আপনার পেট ব্যথা থাকে না, শরীর ব্যথা। আপনি যতক্ষণ জাগনা আছেন ব্যথা ভালো হয় না, ব্যথা করতেই থাকে। কিন্তু যখন আপনার চোখে ঘুম স্প্রে আসে সঙ্গে সঙ্গে আপনার ব্যথা ভালো হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা হায়ার অ্যান্টিবায়োটিক নামে, ঘুম নামের একটা ওষুধ দিলেন বান্দারে। তোমার শরীরের যত রোগ থাকুক না কেন, যত অসুবিধা থাকুক না কেন, যত ক্লান্তি থাকুক না কেন, শুধুমাত্র চোখের মধ্যে ঘুম আসবে, আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সব রোগের সমাধান করে দেব। নাকি ঘুমাইতেছেন আর পেট ব্যথা করতেছে, কান ব্যথা করতেছে, এরকম বুক ব্যথা করতেছে, এরকম না। তাহলে ঘুম একটা কি মানুষের জন্য ওষুধ। লম্বা করব না, সময় কম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমাদেরকে চলতে হবে। এই জন্য আমি আল্লাহ 12টা মাসের ব্যবস্থা করলাম তোমরা দুনিয়ায় আসার আগে। কবে আল্লাহ তাআলা 12টা মাসের ব্যবস্থা করলেন? আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান যেদিন আমি আল্লাহ তৈরি করেছি, জমিন যেদিন আমি আল্লাহ তৈরি করেছি, সঙ্গে সঙ্গে 12টা মাস সেই দিন থেকে আমি আল্লাহ নিয়মের মধ্যে রেখে দিয়েছি। তখনও আপনি সৃষ্টি, কোনো কিছুই সৃষ্টি হয় নাই। তাহলে আল্লাহ আমাদের প্রয়োজন বোঝে কি বোঝে না? জানে কি জানে না? ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা মাস, দিন, বছর গণনার জন্য চিরস্থায়ী ক্যালেন্ডারের ব্যবস্থা করলাম। কিসের ব্যবস্থা? আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। আল্লাহ বলেন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদ কমে কেন, বাড়ে কেন? এই কাশির মতো, আবার এই বিশাল প্লেটের মতো, কথা ঠিক কিনা? ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চাঁদ কমে কেন, বাড়ে কেন? আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন, নবী জবাব দিতে পারেন না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে দিয়ে পাঠিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। মাস, দিন, বছর গণনার জন্য আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী ক্যালেন্ডার মানুষের জন্য আকাশে ঝুলাইয়া রাখলাম। সেই 12 মাস থেকে আল্লাহ কয় মাস নিলেন? জোরে বলেন।
4 মাস, এই 4 মাসের মধ্যে রজব মাসটা হলো একটা। আর সেই রজবের 5ম দিন, আজকে জুমার দিন, প্রথম জুমা, আমরা আলোচনায় উপস্থিত হয়েছি, নামাজের জন্য আসছি।